আমরা হসপিটালে আসলাম আমার পায়ে একটু চোট পাওয়ার কারণে। তখন দেখতে পেলাম যে একটা শিশু হসপিটালে আসে, তাকে নিয়ে আসা হয় আর জানতে পারি আমরা যে মুরাদগঞ্জ মেইন রোডে একটা সিএনজি এলোপাতারি ভাবে এসে মানে শিশুটিকে অত্যন্ত জোরে আঘাত করে, যার ফলে শিশুটা অনেকটি অসুস্থ হয়ে পড়ে এবং আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয়। এবং সে আসলে তার পরিবারের নির্দিষ্ট ঠিকানাও বলতে পারছে না, অনেক নার্ভাস ছিল। তখন আসলে আমার চোট রেখে ওকে এখানে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং তার ফ্যামিলিকে কিভাবে খোঁজা যায়, তার পরিবারের সদস্যদের আমরা খুঁজে বের করি। এবং তারপর এই যে সিএনজি ড্রাইভার ছিলেন উনি আসলে ছেলেটিকে রেখে, সবচেয়ে দুঃখের বিষয় হলো যে উনি ছেলেটিকে রেখে, ওর বয়স হয়তো 7 থেকে 8 বছর এরকমই হবে, একটা অবুঝ শিশুটিকে রেখে তিনি হসপিটাল ত্যাগ করেন। অথচ ওনার উচিত ছিল যে ওই ছেলেটির সমস্ত দায়ভার উনি নিতে, আর না হলেও তো এই অবুঝ শিশুটি, অচেনা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করতেন। সেটা না করে তিনি হসপিটাল ত্যাগ করেন। এরপরে আমরা বিভিন্ন মাধ্যমে এই যে ড্রাইভার ছিলেন ওনার ফ্যামিলির মেম্বারদের আমরা সেই খবরটি জানাই এবং তাৎক্ষণিকভাবে ওনারা আসলে হসপিটাল চলে আসেন। তারপর আমরা ছেলেটির পরিবারের সাথে যোগাযোগ করি, অনেক খোঁজাখুঁজির পর ছেলেটির পরিবারের সাথে আমরা দেখা করতে পারি। এরপর শিশুটিকে আসলে তার ফ্যামিলির কাছে হস্তান্তর করি এবং পরিশেষে এই যে দোষী ড্রাইভার ছিলেন ওনারা ওর দায়িত্ব নিয়েছেন। এখন দেখা যাক ওনারা কতটুকু এই শিশুটিকে হেল্প করেন। ওনারা সর্বোচ্চ বলেছেন, সর্বোচ্চ যতটুকু সহযোগিতা করার ওনারা দায়িত্ব নিবেন শিশুটিকে। এবং আমরা আবারও বলতে চাই সবার কাছে একটা অনুরোধ, শিশুটির জন্য দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয় এবং ওর যেন তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে। ওর দাঁতে অনেক সমস্যা এবং মাথায় স্পট পেয়েছে, আল্লাহ ভালো জানেন আসলে কি হয়েছে। এখনো ছেলেটা অসুস্থ, আমরা দেখতে যাই তাকে, এবং পায়ে অনেক ব্যথা পেয়েছে। এবং সবার কাছে একটা অনুরোধ, সে যেন আমাদের কাছে আবার সুস্থভাবে ফিরে আসে, সবার কাছে দোয়ার অনুরোধ রইল। এবং ড্রাইভার ভাইয়েরা যারা আছেন আপনারা প্লিজ সচেতনতার সাথে বেপরোয়া ভাবে না চালিয়ে সাবধানে যেন আপনারা রাস্তা ক্রসিং করবেন এবং গাড়ি চালাবেন। এবং আবারও শেষবার একটা কথা বলতে চাই, এটা আমার কোনো রাজনৈতিক কোনো ক্রেডিট নিচ্ছি না কিংবা আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই এখানে। আর সবাইকে বলবো যেখানে যে মানুষই বিপদে পড়েন না কেন আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন অসুস্থ আহত মানুষদের পাশে থাকার জন্য। ধন্যবাদ।